হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা আলোচনা করব একটি প্রসেস রাইটিং নিয়ে। প্রসেস রাইটিংয়ের বিষয় হলো প্রিপারেশন অফ টমেটো জেলি। তো পরীক্ষাতে তোমাদের যদি আসে বা তোমাদের যদি কখনো করতে হয় যে টমেটো জেলি কী করে প্রিপারেশন করবে বা কী করে প্রসেসিংটাকে লিখবে, তো সেটা হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। তো প্রসেসিং লেখার আগে আমরা অতি অবশ্যই যেটা দেখে নেব যে প্রসেসিং লেখার নিয়মটাকে আমরা দেখে নেব। তারপর আমরা কীভাবে লিখতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তো নিয়ম যেটা রয়েছে যে প্রথমে কী করতে হবে, কী করে লিখবে, হাউ টু রাইট, একটি ফ্লোচার্ট দেওয়া থাকবে। প্রতিটি ধাপের উপর একটি করে বাক্য লিখতে হবে। ২ নম্বর যেটা রয়েছে, যে বাক্যগুলো থাকবে সেই বাক্যগুলো যে সংযোগকারী শব্দ দ্বারা যুক্ত করতে হবে। যেমন অ্যাট ফার্স্ট, নাও, নেক্সট, দেন, দেয়ার আফটার, আফটার দিস, অর, দ্যাট, অ্যাট লাস্ট, ফাইনালি ইত্যাদি, যাতে ভাষার ধারাবাহিকতা বজায় থাকে। ৩ নম্বর, লেখাটি শুরু করতে হবে একটি শিরোনাম দিয়ে বা হেডিং দিয়ে এবং একটি ভূমিকা বাক্য দিয়ে, এবং শেষে একটি উপসংহার বাক্য বা কনক্লুডিং সেন্টেন্স দিতে হবে। ৪ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ক্রিয়াপদের প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হবে এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। ফর্মুলাটা কি ইউজ করব আমরা, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী ইজ বা আর বসবে এবং ভার্বের থার্ড ফর্ম বসবে। এখানে যেমন দুটো উদাহরণ কিন্তু দেওয়া রয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে ফ্লো চার্টে দেওয়া ধাপগুলো থেকে উপযুক্ত ক্রিয়া বের করে নিতে হবে এবং তার তৃতীয় রূপ বা থার্ড ফর্ম সাধারণত ইডি যোগ করে ব্যবহার করতে হবে। আর যেগুলো হচ্ছে আমরা গুনতে পারি না বা একবচন বিষয়ের আগে ইজ, আর যেগুলো আমরা বহুবচন তার আগে আর বসবে। তো এই হচ্ছে পুরো নিয়মটা আর কি। এবার আমরা দেখে নেব যে ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং হাউ টমেটো জেলি ইজ প্রিপেয়ার্ড। তো নিচে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, সেটা নিয়ে তোমাদেরকে লিখতে হবে কী করে একটা টমেটো জেলি কী করে প্রস্তুত করা হয়। পয়েন্টসে কী কী থাকতে পারে, যে টমেটো বট ফ্রম মার্কেট, প্রথমে হচ্ছে বাজার থেকে টমেটো কেনা হলো। শর্টিং অ্যান্ড রিমুভিং রটেন ওয়ান্স, বাছাই করে নেওয়া হলো, পরিষ্কার করে নেওয়া হলো, পচাগুলোকে বাদ দেওয়া হলো। ক্লিনিং, পরিষ্কার করে নেওয়া হলো, সবটা কিন্তু ভার্ব। স্ম্যাশিং, চূর্ণ বিচূর্ণ করা হলো। জুস এক্সট্র্যাক্টিং, তারপরে জুস বার করা হলো। বয়েল ফর 30 মিনিট, 30 মিনিট ধরে সেটাকে সিদ্ধ করা হলো। সুগার চিলি চ্যাটিং, তার সঙ্গে চিনি এবং লঙ্কা যোগ করা হলো। জেলি প্রিপেয়ার, জেলি প্রস্তুত হলো। কুল অ্যান্ড বটল, তারপর ঠান্ডা করা হলো এবং বোতলে ভরে দেওয়া হলো। তো এই হচ্ছে পয়েন্টসগুলো থাকবে, এর বেসিসে তোমাকে লিখতে হবে। তাহলে প্রথমে একটা টাইটেল দেবে, প্রিপারেশন অফ টমেটো জেলি। শুরুতে ইন্ট্রোডাকশান। টমেটো জেলি ইজ এ ফ্যান্টাস্টিক ফুড আইটেম অল ওভার দ্য ওয়ার্ল্ড। সমগ্র পৃথিবীতে টমেটো জেলি কিন্তু একটা খুব চমৎকার খাওয়ার আর কি। ইট ইজ ভেরি টেস্টি ফুড, এটা খুব সুস্বাদু একটা খাওয়ার। দ্য প্রসেসিং অফ টমেটো জেলি গোজ থ্রু এ নাম্বার অফ স্টেজেস। আর এই যে টমেটো জেলি প্রস্তুত হয় সেটা কিন্তু বেশ কয়েকটা ধাপের মাধ্যমে এটা প্রস্তুত হয়ে থাকে। এবার হচ্ছে মূল পার্ট, দুটো পার্ট কিনতে হবে, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট আর পরেরটা পুরোটা থাকবে, তার মধ্যে সবটা থাকবে। অ্যাট ফার্স্ট, প্রথমে সাম টমাটোস আর বট ফ্রম দ্য মার্কেট, কিছু টমেটো কী করতে হবে, বাজার থেকে কিনে আনতে হবে। দেন দে আর সর্টেড, তারপর সেগুলোকে বাছাই করতে হবে। অ্যান্ড রটেন ওয়ান্স আর রিমুভড, পচাগুলোকে বেছে ফেলতে হবে। নেক্সট দে আর ক্লিনড, তারপর সেগুলোকে পরিষ্কার করতে হবে উইথ ফ্রেশ ওয়াটার, একদম ভালো জল দিয়ে। আফটার দ্যাট, তারপর টমেটোস আর স্ম্যাশড টু এক্সট্র্যাক্ট জুস, টমেটোগুলোকে চূর্ণ বিচূর্ণ করতে হবে, সেখান থেকে জুসটাকে বের করে নিতে হবে। দেন তারপর দে আর বয়েল ফর 30 মিনিটস, 30 মিনিটের মতো সেটাকে সিদ্ধ করতে হবে। মিন হোয়াইল, এই সময় সুগার অ্যান্ড চিলি আর অ্যাডেড টু ইট, এর সঙ্গে যে চিনি রয়েছে বা যে লঙ্কা রয়েছে সেগুলোকে পর্যাপ্ত পরিমাণে যেটুকু প্রয়োজন সেটুকু হচ্ছে এর সঙ্গে যুক্ত করতে হবে। দেয়ার আফটার, তারপর সাম প্রিজারভেটিভস আর অ্যাডেড টু ইট, এর সঙ্গে ওই সংরক্ষণ করার জন্যে কিছু সংরক্ষিত জিনিস, যাতে সংরক্ষণ করে রাখা যায় সেটা এর সঙ্গে জুড়ে দিতে হবে। নাও, এখন টমেটো জেলি ইজ প্রিপেয়ার্ড, তাহলে টমেটো জেলি প্রস্তুত হয়ে গেল। দেন তারপর দে আর কুলড অ্যান্ড বোটল, সেগুলোকে ঠান্ডা করা হলো এবং বোতলে ভরে দেওয়া হলো। নেক্সট দ্য বোটলস আর লেবেল, তারপর বোতলটাকে লেবেল করে দেওয়া হলো। নাও ইট ইজ রেডি ফর সেল, এখন এটা একেবারে বিক্রি করার জন্যে কিন্তু প্রস্তুত হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো প্রসেসিংটা, যে কীভাবে টমেটো জেলি তোমরা প্রস্তুত করবে। আশা করি বুঝতে পেরেছো এবং খুব সহজভাবে করানো আছে, এভাবে করলে পুরোপুরি ঠিকঠাকই হবে।
ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।